গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার আর বাবুয়ের আজকে সকালবেলা পড়তে যাওয়ার দিন থাকে আউট অফ স্টেশন। তো বাবুইকে পড়তে ডেকে দিয়ে আমি না একটু শুয়ে পড়েছিলাম, আর উঠেই দেখেছিলাম ঘুম থেকে ওই রকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো বাবুই কিন্তু ওই বৃষ্টি মাথায় নিয়েই পড়তে চলে গিয়েছিল, আর এদিকে আমি সমস্ত কাজ কমপ্লিট করলাম। করে আমি যা যা কাজ থাকে এবার একটু চা খাবো, হ্যান ত্যান করবো। তো আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম বটে সকাল সকাল 5:30 নাগাদ, উঠে না একটু শুয়ে পড়েছিলাম। আজকে আমার উঠতে ইচ্ছাই করছিল না, কাজও করতে ইচ্ছা করছিল না। কালকে পুজো পাঠ কমপ্লিট করে দিদির বাড়ি থেকে ফিরতে ফিরতেই আমার অনেকটা বেলা হয়ে গিয়েছিল। সন্ধ্যের পরে ভীষণ ক্লান্ত লাগছিল শরীরটা, তো প্রচণ্ড হাইও উঠছিল, কিন্তু আমি সন্ধ্যাবেলা এতটুকু ঘুমাতে পারিনি। ভেবেছিলাম আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কিন্তু ঘুমাতে ঘুমাতে একটু যেমন রাত্রি হওয়া উচিত সেরকমই হয়েছিল। তো শরীরটা তাই ভালো লাগছে না, সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না। নাহলে আমি তো উঠে আর ঘুমিয়ে পড়ি না, যাই হোক তবুও উঠলাম। অ্যাকচুয়ালি যতই ব্যাপারটা নেগেটিভ দিকে যাক না কেন, আমরা যদি পজিটিভ মন নিয়ে সমস্ত দিনটা শুরু করতে পারি, নেগেটিভিটির ধারে পাশেই যাব না, সবটাই যেন পজিটিভ হয়। এরকম পজিটিভ মেন্টালিটি নিয়ে যদি সমস্ত কাজ করি, অনেকটা পরিশ্রমের কাজও না মনে হয় যেন কম। কারণ সংসারে তো কাজ আমাদের কম থাকে না, তাই না? অনেক কাজ থাকে। তো নেগেটিভ মেন্টালিটি নিয়ে কাজ করলে আমাদের মনে হবে দূর ভাল লাগছে না, আর একটু পরে করব। হ্যাঁ, তবে এটাও সত্য কথা যে সত্যিই যদি শরীর ভালো না থাকে, মেন্টালিটি আমার যতই পজিটিভ থাক তাতে কিন্তু কাজ হইব না। তো এইদিকে আমি সকালে চা তো খেয়েই ফেলেছিলাম, আর এরপরে বাবুই আসার সময় হয়ে যাচ্ছিল বলে ওই দুধটুকু গরম করে ওর খাবারের পাত্রে আমি রেখে দিলাম। আর আমি জানতাম এই মুহূর্তে এসেই পড়বেও, কারণ ও আমাকে চাকদা স্টেশনে গিয়ে ফোন করে যে মামা আমি ট্রেনে উঠছি বা উঠলাম, বা রানাঘাট স্টেশনে নেমেও ফোন করে। তো আজকেও যথারীতি আমায় ফোন করেছিল। ফোন করার সময় দেখলাম, বললো মাম্মা বন্যা হয়ে গেছে এখানে। তো আমাকে ভিডিও কলে রাস্তার অবস্থাটা দেখাচ্ছিল, আর ভীষণ দুষ্টু। তো ওই টোটোতে বসে ও না ওই এক হাঁটু জলের মধ্যে দিয়ে, এক হাঁটু নয়, ওই গোড়ালির অনেকটা ওপরে, হাঁটুর একটু নিচে, ওর পা ভেজাতে ভেজাতে আসছিল। তো আমি আসার সাথে সাথেই বললাম পায়ে জল দিয়ে দিয়ে আয়, আর তুই সোজা স্নান করে নিজের জামা প্যান্টটা কেচে ফেল। আর আজকে ব্রেকফাস্টে বাবুইকে ওই দেখতেই পেলেন দুধটা দিয়ে দেব, আর আমি একটুখানি বাসি তরকারি আর বাসি রুটি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করব। আর গতকাল যেহেতু আমার পুজো ছিল, সেই জন্য তারও আগের দিনকে আমি না ডাল আর ডালটা হাফ ডান করে সিদ্ধ করে রেখেছিলাম, আর তরকারিটাও একটু করে রেখে দিয়েছিলাম, যাতে আমাদের গতকাল পুজো দিয়ে এসে আমার যেন আর কষ্ট করে অনেক রান্না না করতে হয়। তো কালকে তো আমি বলেইছিলাম আমার ব্লগে যে দিদি কিছুতেই বাড়ি আসতে দেয়নি, দাদাভাইও বললো যেতে হবে না, সবাই মিলে আজকে একসাথে খাওয়া দাওয়া হবে। তো আসতে পারিনি, তো সেই সমস্ত খাবার রয়ে গিয়েছিল। আর ভাতের চালটা আমি ভিজিয়ে গিয়েছিলাম, আমি ভেজাইনি, তমালকে বলেছিলাম ভিজিয়ে দিও, তমালও ভিজিয়ে দিয়েছিল। কিন্তু ভাতের চাল তো আর ফ্রিজে তুলে রাখা যায় না, সেজন্য কালকে রাতের বেলা ভাতটা আমি করে নিয়েছিলাম। আর এদিকে বাবুইও খেতে বসে গিয়েছিল, ওর নিজের খাবারটুকু নিজে নিয়েছিল। আর আমি চলে গিয়েছিলাম বড় ঘরে তমালের সঙ্গে দুটো কথা বলবো বলে। আর পরে আমি দেখছি বাবু খেতে খেতে ফোনে কথা বলছিলেন কার সাথে। যাই হোক, এদিকে তমালও বেরিয়ে গেল, আর তমাল প্রত্যেক দিন নিজের পেনটা নিতে ভুলে যায়। তমাল বেরিয়ে যাওয়ার পরে দেখছি বাবুই জামা প্যান্ট পরছেন। যে কেন রে, কোথায় যাবি? বলে ওর একটা এক্সট্রা পড়া আছে, সেখানেও পড়তে যাবে। তো এরপরে বাবুইও বেরিয়ে গেল পড়ার জন্য। আর আজকে আমার ওই যে বললাম রান্নার ঝামেলা কোনোভাবেই নেই। আর বাবুই পড়তে বেরিয়ে গিয়ে বলছে মামা একটু ছাতাটা দিন, আর ওর ঘর থেকে ওকে দুটো খাতা এনে দিতে হবে। ভুলে গেছে, উল্টোপাল্টা জিনিস নিয়ে বেরিয়ে পড়েছে। তো আমি ওর জন্য ছাতাটা রেডি করে দিলাম, আর দুখানা খাতা ওর খাতা ওকে আমি দিয়ে দিলাম। ভুলভাল খাতা নিয়ে নিয়েছিল আর কি।
আর যা বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, থামেনি এক ফোঁটাও। এই মুহূর্তে একদম কম, মানে ধুলোর মতন পড়ছে, ছাতা না টানালেও হয়ে যায়। ছাতাটা নিয়ে সোজা বেরিয়ে গেল। আর আমিও চলে এলাম সোজা বড় ঘরে। আজকে না 2 ঘরেরই চাদরগুলো চেঞ্জ করে দিয়েছি। চাদর চেঞ্জ করলে না মনটা খুব ভালো লাগে, মানে কোনো কারণ নেই, অকারণেই মন ভালো হয়ে যায়। মানে কন্টিনিউয়াসলি একটা জিনিস দেখতে থাকি, সেই জন্যই ভালো লাগে আর কি চাদর ফাদর চেঞ্জ করে দিলে। আর লাইট কালারের চাদর পাতলে যদিও বা আমার একটু বেশি ভালো লাগে, তবে আজকে লাল রঙের চাদরটা পেতেছি। আমাকে অনেকেই বলেছে আমার এই চাদরটা নাকি খুব সুন্দর। এই চাদরটা আমি আমাদের এখান থেকেই নিয়েছিলাম, রানাঘাট থেকে। আর এর ইকুয়ালে যে চাদরটা একটা পাতি, ওটা আমি বড় বাজার থেকে একবার গিয়ে নিয়ে এসেছিলাম। তো আজকে তো শুধু চাদর নয়, বালিশের ওয়ারফার সবই চেঞ্জ করে দেবো। আর তমাল না একটু উঁচু বালিশে শুতে পারে না, সেজন্য তমাল যে বালিশগুলো ইউজ করে সেই বালিশের কভারগুলো সমস্ত কিছু চেঞ্জ করে দেবো। ঘরদোর সুন্দর থাকলে না মনটা কিন্তু আপনি আপই পজিটিভ হয়ে যায়। পজিটিভ মন যখন আমাদের থাকবে, তাহলে কোনো নেগেটিভিটি আমাদের ধারে পাশে আসবে না। কথার কথা, কেউ যদি এখন আমাকে বলে যায় তোমার এই ঘরের চাদরটা খুবই বিশ্রী, আমি কিন্তু এখানে দুঃখ করতে একেবারেই বসবো না। আমি ভাববো যে আমাকে কে কে বলেছিল এই ঘরের চাদরটা সুন্দর, বা আমার নিজস্ব কতটা ভালো লেগেছিল এই চাদরটা। তুমি কি বলছো আমার তাতে বইই গেল। মানুষ নেগেটিভ কথা বলতেই পারে, তবে সেই নেগেটিভিটি ধরে আমি যদি বসে থাকি তাহলে কিন্তু আমার সংসার খুব একটা সুখের হবে না। যেমন তমাল আমাকে যদি এখন বলে তুমি পিঙ্কি খুব খাও, বললো আমার বইয়ে গেল, সত্যি তুমি তমালের থেকে 1 হাতা ভাত বেশি খাই। তো সবসময় পজিটিভ মেন্টালিটি নিয়ে চলতে হবে। তো এদিকে আমি বিছানা গোছাচ্ছিলাম, আর বাবুই ঘণ্টাখানেকের ব্যবধানেই পড়ে চলে এসেছিল। স্যারের একটু মানে যে কোনো কারণেই হোক, বাবুইকে আজকে আর বেশিক্ষণ দেখায়নি, বলেছে আবার কালকে আসিস, মানে এটাতে এক্সট্রা পড়া হয়তো সেই জন্য। মা বলে কিনা যে আমার খিদে পেয়ে গেছে। আমি যে এই তো খেয়ে গেলি দুধ কর্নফ্লেক্স, আবার খিদে পেয়েছে? বললো হ্যাঁ, তো আমি একটু ম্যাগি করে খাবো। তো আমি রান্নাঘরে গিয়ে দেখি ও নিজেই ম্যাগি করে খাচ্ছে। অ্যাকচুয়ালি আমি বলেছিল, আমি বললাম তুই তোরটা করে নে। এরপরে আমি করলাম কি, বিছানা তো গুছিয়েই ফেলেছিলাম, আর ড্রেসিং টেবিলটাও গোছাচ্ছিলাম। আর বাবুই না মৌমিতার কিছু কথা আমাকে এসে বলছিল। মৌমিতা মানে আমাদের সবার বোন মৌমিতা দেবনাথ। আমি কিন্তু আবারও আজকে আমার ব্লগের মাধ্যমে বললাম যে মৌমিতার অপরাধীদের চরম শাস্তি চাই, মানে সর্বোচ্চ শাস্তি চাই। আর এই নাটক, এই কি যেন রাজনৈতিক নাটকগুলো বন্ধ হওয়া উচিত। যাই হোক, বাবুর সাথে খানিক্ষণ কথা বললাম, আর বড় ঘরের যা যা ছিল মানে ঝাড়াঝুড়ি করার সেগুলো সব ঝাড়লাম। আর এদিকে ওর বুক শেলফটা না একটুখানি এদিক ওদিক করে আমি গুছিয়ে দিচ্ছিলাম, খুব ভালো করে নয়, তাও একটু এদিক ওদিক করে যেটুকু গোছানো যায় গুছিয়ে দিচ্ছিলাম। কারণ না হলে এখনও পড়তে বসার সময় ও করবে কি, বুক শেলফ গোছাতে শুরু করে দেবে, আর ও গোছাতে বসলে মোটামুটি 1.5 ঘন্টার ব্যাপার। তো সেই জন্য আমি গুছিয়ে দিচ্ছিলাম। আর আমি ওর থেকে একটু ম্যাগি চাইলাম, কিন্তু চেয়ে যে কি ভুল করলাম সে আমি একমাত্র জানি। অত্যন্ত বাজে খেতে ম্যাগিটা, ম্যাগি নয় সরি, নুডলস। আমার মনে নেই এটার কি নাম, মানে মুখে আমি তুলতে পারিনি তার আগেই আমার ঝাল লেগে গেছে, এত বাজে। তো যাই হোক, এদিকে বাবুই বদমাইশি করছিল, আসলে চোখের চশমাটা ডাইনিং টেবিলে খুলে রেখে দিয়েছিল, দিয়ে ওস্তাদি করছিল। আর আমার তো আজকে সেরকম কিছু রান্নাই ছিল না, সেজন্য আমি একটু আস্তে আস্তে কাজ করছিলাম, এটা সেটা কাজ করে করে তারপরে সোজা রান্নাঘরে এসেছি। তো আজকে রান্না বলতে একটু মাছ আর একটু ডিম করব। মানে ফ্রিজে মোটে 2 টুকরো মাছ পড়ে আছে, আর ডিমটা আমি একেবারে 2 বেলার করে নেবো। তাহলে ওই বেলাতে আর তরকারি করার কোনো ঝামেলাই থাকবে না, মানে একবেলা একটু বেশি করে নিলে ও বেলার সমস্যাটা একটু কমে যায়। তো কিছুটা পেঁয়াজ কেটে নিলাম, আর এদিকে ডিমটা ফাটিয়ে নিলাম। এবার ডিমের মধ্যে যা যা দেওয়ার দিয়ে আমি ডিমটা ভেজে নেব। তবে তার আগে আমি একটু ডিমটা ফাটিয়ে নিই। তবে হয়েছে কি, ডিমের মধ্যে পড়েছিল ডিমেরই একটা খোসা, তবে সেটাকে তুলে দিলাম। আর এদিকে ডালটা ওই যে বললাম আগের দিন সেদ্ধ করা ছিল, সম্বর দিইনি, তো সেই ডালটা সম্বর দিয়ে নিলাম। আর এদিকে চিনি ফিনি যা দেবার দিয়ে ফুটিয়ে আমি ডালটা ভালো করে ঢেলে নিলাম। আর এরপরে না আমি বসিয়ে দিলাম ডিমটা ভাজতে। তো ডিমটা একটুখানি ভেজে নিই। আর আমার ঘরে না ডিমটা আমি একটুখানি লাল লাল করেই ভাজি। আমার বড় ভাসুরপো আছে, ও ডিম খায় না কি খায় আমি জানি না, জাস্ট ডিমটা দেয়, দিয়ে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে উল্টে দেয়, তারপরের সেকেন্ডেও তুলে নেয়, পুরো প্যাচ প্যাচ করে, একদম খেতে পারি না আমরা বাড়ির কেউ। তো ও থাকলে আমাকে
ডিমটা প্যাচপ্যাচে করে ভাজতে হবে। আর ওই যে বললাম 2 টুকরো মাছ আছে, সেই মাছ দুটোও ভেজে নিলাম। আর ঝালটা না সত্যি বলছি একেবারে করে নেব, কারণ একটা মাছ ভাজা রাখবো আর একটা মাছ ঝালে দেবো। তো এরপর রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর সমস্ত যা খাবার আছে সেই যে তখন বার করে রাখলাম ফ্রিজ থেকে, সেই সমস্ত খাবারগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। সেগুলো তার ফলে ঠান্ডাটা অনেকটা কমে গিয়েছিল। এবারে সব একটা একটা করে মাইক্রোওভেনে দিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে সঠিকভাবে গরম। তো একটা একটা করে খাবার একদিকে গরম করতে শুরু করলাম, আর এদিকে ডিমটাও ডিমের কারিটাও প্রিপারেট করছিলাম। তো এদিকে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, আর একটু ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাক, নাহলে তো গন্ধ ছাড়বে, তাই না? তো তারপরে আমি এদিকে কি বলবো, ভাতটা বের করে নেব আর তরকারিটা গরম বসিয়ে দেব। তো তমাল আসলে হয়তো আরেকবার গরম করতে হবে, কারণ ওয়েদারটা তো বেশ খারাপ হয়ে আছে না। ওই যে বললাম কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে চলেছে, ঝিরঝির করে হচ্ছে, ঝমঝম করে হচ্ছে, মোটমাট হচ্ছে। কালকে রাতের বেলা বোনের সাথে কথা বললাম, বোন বলল কলকাতায় তো খুব বৃষ্টি হচ্ছিল কালকে। এদিকে ডিমটা করার জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণ আর চিনি তো একটুখানি দেবই, আর জিরে ধনে গুঁড়োটা দিইনি। তো এরপরে আমি একটু ওই যে বললাম লবণ চিনি দেবো, সেই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম। তো ডিমটা কষানো হয়ে গিয়েছিল, এর মধ্যে ঢেলে দিলাম একটুখানি জল। তো জল দিয়ে একটু ঢেলে নিয়ে আর একটু ভালো করে কষিয়ে ডিমগুলো সব তুলে দেবো। আর ডিমটা 2 ভাগে রাখবো, একটা ভাগ সকালের জন্য আর একটা ভাগ রাতের জন্য। আর এটা ফুটে উঠলেই দিয়ে দেবো একটুখানি গরম মশলা। তো গরম মশলা দিয়ে ডিমটা নামিয়ে নিতে হলেই হয়ে যাবে। তো এরপরে কিছু বাসন পড়েছিল, সেই সমস্ত বাসনগুলো একটা একটা করে মেজে ফেললাম। প্রথমে ভেবেছিলাম ডিমটা বসিয়ে দিয়ে করে নেবো বাসনগুলো, তারপর বললাম ডিমটা হতে আর কতক্ষণ লাগবে, খুব বেশিক্ষণ তো লাগবে না। তো সেই জন্য আগে ডিমটা ঢেলে নিই, তারপরে বাসনগুলো সব এক এক করে মেজে ফেলবো। আর কানে তো আমার অল টাইম হেডফোন থাকে, আপনারা দেখতেই পান, রান্না করতে গেলে বিশেষ করে থাকে আমার কানে হেডফোন। আর আজকে আমি বেঙ্গলি ক্লাসিক বাই অর্ণবের কাছ থেকে একটা গল্প শুনছিলাম, হচ্ছে বিজয়া। অ্যাকচুয়ালি প্রত্যেকজন আমরা নিজেদের মতন করে তো প্রতিবাদ করছি অর্ণবের গল্পের মধ্যে দিয়ে। আজকে ছিল সেই প্রতিবাদ মৌমিতার বিরুদ্ধে, মৌমিতার সাথে হয়ে যাওয়া ওই ধর্ষণের বিরুদ্ধে, আরজি করের বিরুদ্ধে, আমাদের এই নোংরা জঘন্য রাজনীতির বিরুদ্ধে। যাই হোক, ব্লগটা তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম। আবারও একটা কথা বললাম, মৌমিতার বিরুদ্ধে হয়ে যাওয়া অন্যায়ের সর্বোচ্চ শাস্তি চাই। তো ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। থ্যাংক ইউ।